বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ফরেন ডেলিগেটস, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, নারী পুরুষ নির্বিশেষে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জাতীয় যুব শক্তির পক্ষ থেকে সাদর সম্ভাষণ। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের জনগণ সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকে 24-এর অভ্যুত্থান পর্যন্ত এই রাষ্ট্রটিকে গণতান্ত্রিক করবার, এই রাষ্ট্রটিকে জনগণের করবার, রাষ্ট্রটিকে ক্ষমতার ভারসাম্যপূর্ণ করবার লড়াই সংগ্রাম করে এসেছে। দুর্ভাগ্যের বিষয়, স্বাধীনতার দীর্ঘ সময় পরে এসেও বাংলাদেশের মানুষ সেই কাঙ্ক্ষিত গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন একটি রাষ্ট্র উপহার পায়নি। বাংলাদেশের উপরে যে ফ্যাসিবাদ চেপে বসেছিল, বাংলাদেশের উপরে যে বাকশাল চেপে বসেছিল, যে স্বৈরতন্ত্র এবং জুলুমবাজ শাসকেরা চেপে বসেছিল, তার বিরুদ্ধে 24-এর অভ্যুত্থানে এদেশের সাধারণ জনতা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। 24-এর 5ই আগস্ট আওয়ামী লীগকে আমরা রাজনৈতিকভাবে পরাজিত করেছি। আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আইনগতভাবে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন সময় মতাদর্শিকভাবে আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা। আমরা বিশ্বাস করি জাতীয় যুব শক্তি বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ যাতে ফিরে না আসে সেই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে। জাতীয় যুব শক্তির যেসব নেতৃবৃন্দকে আমরা দেখেছি, জাতীয় যুব শক্তির আহ্বায়ক, সদস্য সচিব এবং মুখ্য সংগঠক, একজন অ্যাডভোকেট, একজন ডাক্তার এবং একজন ইঞ্জিনিয়ার, শুধুমাত্র কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে, তারাই শুধু পেশা জীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এমনটা যেন না হয়, বরং জাতীয় যুব শক্তির সঙ্গে সারা দেশের যত নেতাকর্মী যুক্ত থাকবেন প্রত্যেকেই যেন পেশা জীবনে তাদের সর্বোচ্চ সফলতার শীর্ষ আহরণ করতে পারেন, সেজন্য জাতীয় যুব শক্তি কাজ করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। বাংলাদেশের আপামর জনতাকে এদেশের যুব সমাজ সবসময় পথ নির্দেশ করে এসেছে। আমরা আশা করব এদেশের সকল যুব সমাজকে সাথে নিয়ে জাতীয় যুব শক্তি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষা কবচ হয়ে উঠবে। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ রাষ্ট্রটি বর্তমানে একটি ক্রান্তিকালীন সময় অতিক্রম করছে। ফ্যাসিবাদী গণহত্যাকারী আওয়ামী লীগের বিপক্ষে এদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে যে আন্দোলন পরিচালিত হয়েছে, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সিদ্ধান্তকে বাংলাদেশে বসবাসরত একটি অংশ এবং বিদেশের একটি কুশীলব তারা গ্রহণ করতে পারছে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়াকে যারা গ্রহণ করতে পারছে না, আমরা তাদেরকে বলতে চাই, বাংলাদেশে গণহত্যাকারী, ফ্যাসিবাদী, জুলুমবাজ, স্বৈরতান্ত্রিক কোন শক্তিকে আপনারা কি আবার পুনরুজ্জীবিত করতে চান? বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বাংলাদেশে আর পুনর্বাসিত করতে চায় না। অতএব জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় যুব শক্তি সহ বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা পক্ষকে আমরা আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে, জুলুমবাজের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মতাদর্শিক ভিন্নতা থাকা সত্ত্বেও সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে লড়াই জারি রাখতে হবে। বাংলাদেশ রাষ্ট্রটি ফ্যাসিবাদী এক দল থেকে মুক্ত হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো বাংলাদেশের রাষ্ট্রে, বাংলাদেশের সংবিধানে সমানভাবে বিরাজ করছে। যদি বাংলাদেশ রাষ্ট্রটিকে সাংবিধানিকভাবে ক্ষমতা কাঠামোর জায়গায় ফ্যাসিবাদ Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.